500 और 1000 का जो नोट है वो बैन हो गया उसी दिन, मतलब 1000 और 500 का बैन हो गया नोट। ठीक है, तो वो 8 नवंबर को हुआ था और सरकार बोल रहे हैं कि 21 दिसंबर मतलब 31 दिसंबर तक आप वो नोट बैंक में जाके बदल सकते हैं। কি মনে হচ্ছে এটা করেছে, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এটা একদিকে হ্যাঁ, এটা ভালোই করেছে। একদিক থেকে ব্ল্যাক মানির হাত থেকে অনেকটা সুবিধা, তাছাড়া যে জাল নোটগুলো বেরোচ্ছে ওটার হাত থেকে অনেকটা ভালো। अभी जिसके पास जो काला धन है, जो बड़े बड़े लोग हैं, जो करोड़ों पैसा है, वो तो बहुत सारा पैसा है। हम लोग का उतना पैसा नहीं है। ये सबका IT फाइल है, जिन लोगों का IT फाइल होगा वो बच जाएंगे, और जिन लोगों का छुपा हुआ पैसा है वो IT फाइल नहीं है, वो लोग पकड़ जाएंगे। लेकिन ये जो सरकार ने लिया है स्टेप, ये क्या अच्छा किया? हाँ, অবভিয়াসলি আচ্ছা কিয়া অবভিয়াসলি ঠিক। অবভিয়াসলি আচ্ছা। তো স্টেপ মনে হয় এটা কি করা হয়েছে, এটা কি উচিত, মানে যার জন্য করা হয়েছে সেটা কি সফল হবে? সব দেশের মানুষ যদি আগিয়ে আসে নিশ্চয়ই সফল হবে। এদিকেও দেখতে হবে যে যার কাছে যত এমনি ছাড়া যত টাকা ছিল, এখন যে 2000 টাকা নোট বার করছে, এখন আমরা যখন 2000 টাকা নোট নিয়ে যখন বাজারে যাচ্ছি, বাজারে গেলে বাজারওয়ালা বলছে 1200 টাকা 800 টাকা 1200 টাকা বা 1000 টাকা নিচে বাজার না করলে আমরা কিনতে পারবো না। এটিও একটা অবশ্যই অসুবিধা। আচ্ছা, এটা কি ঠিক করা হয়েছে না? অবশ্যই ঠিক করা হয়েছে, কারণ আমাদের নিরাপত্তার জন্য এবং আমরা দেশের নাগরিক, আমাদের একটা সমাজের স্বচ্ছ স্বাভাবিকভাবে আমাদের জীবনযাপন করার জন্য আমাদের এই যে নরেন্দ্র মোদী মানে উনি প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের, তো উনি যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমাদের মানে প্রত্যেকের ভালোর জন্য। তো এবং চারিদিকে যে ধরনের জঙ্গি হানা এবং মাওবাদী উগ্রপন্থীদের আমাদের দেশে একটা অত্যাচার চলছে, এবং সেটাও তো যে টাকার একটা ব্যাপার আছে, সেটাও শুনছি এই যে মানে ব্ল্যাক মানির ব্যাপার আছে এবং কালোবাজার যে একটা আনাগোনা। তো ঠিক করেছে, যদি যেটা আমাদের বলছিলেন হ্যাঁ, যারা 29 টাকা ব্ল্যাক মানি যারা বাড়িতে রেখে যাচ্ছে বা 2 নম্বরের কাজের জন্য রাখা আছে, যেটাকে হোয়াইট করার জন্য, সেটা হট করে সিস্টেমটা অনেক বেটার হয় যাতে ওরা এই কাজগুলো না করতে পারে। আচ্ছা, মানে 3টে প্রাইমারি রিজন দেখিয়েছিল আমাদের, সেটা একটা হচ্ছে আমাদের ব্ল্যাক ইকোনমি যে দেশের আছে সেটা কমবে, ব্ল্যাক মানি যেটা আছে সেটা কমবে, আর অ্যান্টি সোশ্যাল যেগুলো অ্যাক্টিভিটিস হয় সেগুলো ফান্ড করা হয় ব্ল্যাক মানি বলা হচ্ছে সেটা কমবে। তাহলে কী মনে হচ্ছে 3টে যে করা হয়েছে এই 3টে কি কমবে, মানে এই স্টেটগুলো কি নেওয়া হচ্ছে? হয়তো কমবে, আবার কিছু কিছু কোন ক্ষেত্রে কমবে না বলে মনে হচ্ছে? আবার যে নতুন জিনিসগুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে আবার ব্ল্যাক মানি। আচ্ছা, হ্যাঁ, अगर हमारे देश के जनता वो अगर प्राइम मिनिस्टर के थोड़े दिन से कुछ प्रॉब्लम होगा। मिनिमम आना तो प्रॉब्लम होगा ही। जो एक्चुअली सब लोग कह रहे हैं थोड़े दिन तो तकलीफ सभी को होगा, लेकिन क्या लगता है ये जो किया है वो अच्छे के लिए किया गया? অবভিয়াসলি দেশ থেকে অবভিয়াসলি ঠিক করেছে, মানে এটা কি যা করা হয়েছে সেটা ঠিক করা যাবে কিন্তু হচ্ছে। আর যারা এটার জন্য প্রোটেস্ট করেছে যে না এটার জন্য ऑब्वियसली साधारण मनुष्य तो निश्चय एखाने अनेक पूछे मैंने जो आम नागरिक है वो उनको तो बार बार बैंक में जा रहा है, बैंक में भी बहुत सारा लाइन है। तो क्या लगता है ATM भी बंद है, पैसा नहीं उठा रहा है, 2000 रुपये से क्या होगा? अगर आने का पैसा आ जाएगा। अगर 2000 रुपये के नोट के लिए नोट लेकर एक ग्रोसरी शॉप में जाओगे तो और 100 रुपये और मैक्सिमम 300 रुपये के शॉपिंग करते तो आपको कोई नोट वो 2000 के नोट पीछे नहीं करेंगे। सो ये ছোটো প্রবলেম হয় নর্মাল পাবলিক। ব্ল্যাক মানিটা যদি বন্ধ করে তাহলে তো ভালো হবে, কিন্তু খানিকের অসুবিধা হচ্ছে পরিবেশ অসুবিধা হচ্ছে। বড় লোকরা ভালো রয়েছে, বড়রা খুব ভালো রয়েছে, ওদের টাকা রয়েছে, ওরকম অসুবিধা নেই, কিন্তু আমাদের দিনে দিন থাকলো ঠিক আছে। পথ চলছে আমাদের বাড়িতে অসুবিধা, এটিএমে ঝামেলা, ব্যাংকে ঝামেলা, তো 500 টাকা নোট নিচ্ছে না, এদিকে বলছে চলছে, কোথায় চলছে 500 টাকা কোথাও চলছে না। মানে যেটা বেশি কাশ্মীরে যে আমরা প্রায় দেখতাম যে কাশ্মীরে ঝামেলা চলছে, আর এদিকে কাশ্মীর সঙ্গে আমাদের মধ্যে যে মাওবাদী দেখতাম এখানে পুলিশকে গুলি করে মারছে, ওখানে সাধারণ মানুষকে গরমে উড়িয়ে দিচ্ছে, সেগুলো আপনি দেখবেন কয়েকদিন নেই।
আরেকটা জিনিস খুব ভালো লেগেছে যে পাকিস্তানে দেখেছেন পেপারে এসছে, আমরা তো আর এত কিছু বুঝি না, কিন্তু পাকিস্তানের বড় বড় সংবাদপত্র হচ্ছে দাউদের মাথায় হাত, মানে দাউদের যে জাল টাকার কারবার ছিল, যে দাউদ আমাদের ভারতবর্ষকে জাল টাকা দিয়ে এবং বোমা ব্লাস্টার করে ধ্বংস করে দেবে বলেছিল, তার মাথায় হাত হয়ে গেছে। আমরা সাধারণ নাগরিক হিসেবে খুবই খুশি। সময় দিয়েছে, এই গরিব লোকগুলো তাদের টাকা মাছ যাবে বা মাছ যাবে না, তার জন্য তো নরেন্দ্র মোদীও সময় দিয়েছে বা তোলার সুযোগ দিয়েছে ব্যাংকের মাধ্যমে, এসব টাকা পয়সা নেওয়ার জন্য তো সবাই তো সব ব্যাংকগুলো ভালোভাবে চলছে বা লাইন দিয়ে টাকা পয়সা তুলতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। এটা নরেন্দ্র মোদী ভালো করছে। যা যা বলেছেন 90% কাজ করেছে, এর মনে 10% কাজ 15 অনেক অনেক করবেই করবে। কালো টাকা অনেকটা পরিমাণে বেড়ে গেছিল, ওটা অনেকটাই কমানো যাবে। আর হ্যাঁ, 2000 টাকার নোটটা বেরিয়েছে যখন অল্প মানে বাজেটের আমরা যদি একটা প্রবলেম আছে, উনি যদি 2000 টাকার নোটটা কম মানে ছাপিয়ে আগে যদি 500 টাকার নোটটা বেশি ছাপাতে, তাহলে এটা অনেকটা প্রবলেম হয়। হ্যাঁ, এটা আমরা সমর্থন করি, আমরা 100বার সমর্থন করি এবং করব, এবং আগামী দিনে যারা নরেন্দ্র মোদীর মতো আমরা আরও মানে